আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেকারি স্টাইল পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। কেক তৈরির জন্য প্রথমে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই চিনি আর ডিমের মিশ্রণটাকে বিট করে নিতে হবে। মিডিয়াম স্পিডে আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিব। যখন দেখবেন ডিমের মিশ্রণটা এরকম ফোমের মতো হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। চাইলে আপনারা কিন্তু গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এবার আরও 2 মিনিটের মতো বিট করে নিব। আর বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আধা টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেলে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো একদম লো স্পিডে বিট করে নিব, যাতে করে ভ্যানিলা এসেন্সটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু ডিমের ফোমটা অনেকটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এবার এই ডিমের ফোমটাকে বিট করা বন্ধ করতে হবে। এবার আরেকটা বাটিতে নিয়ে নিলাম 2/3 কাপ ময়দা আর সেই সাথে নিয়ে নিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এবার ময়দা আর বেকিং পাউডারটাকে একটা চামচের সাহায্যে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে একটা চালনির উপর দিয়ে এই ময়দার মিশ্রণটাকে ডিমের মিশ্রণে চেলে দিয়ে দিতে হবে। আর এভাবে করে যদি ময়দার মিশ্রণটা চেলে তারপর ডিমের ফোমে ব্যবহার করেন, তাহলে কেকটা তৈরি করার পর অনেকটা স্পঞ্জি হবে। এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুবই আলতো হাতে ময়দার মিশ্রণটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, যার কারণে কেকটা তৈরি করার পর আর স্পঞ্জিও হবে না, সেই সাথে ফুলবেও না। তাই অল্প অল্প করে 2-3 বারে আমি ময়দার মিশ্রণটাকে ডিমের ফোমে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরই মধ্যে কিন্তু কেকের জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিব। আজকের কেকটা আমি 4 কোণা শেফের 6 ইঞ্চি সাইজের মোল্ডে ঢেলে নিব। আর মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি, এতে করে কেকটা মোল্ড থেকে বের করতে সুবিধা হবে। কেকটাকে বেক করে নেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপর কেকের মোল্ডটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চুলা আঁচ একদম লো করে দিয়ে কেকটাকে বেক করে নিব 30 থেকে 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কেকটা কিন্তু বেক হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। আর এই কেকটা বেক হয়ে যাওয়ার পর কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সহজে আর চটজলদি গ্যাসের চুলায় কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা তৈরি করে নেওয়ার পর এতটাই সফট আর স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিশিয়ে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।